রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য পণ্ডিত মানুষ, কিন্তু তার কোনো লজ্জা নেই। পর রেলের অব্যবস্থার কারণে মানুষের মৃত্যু, তারপরেও নরেন্দ্র মোদীর সরকার এবং রেলমন্ত্রী এদের কারুরই লজ্জা নেই। অসংখ্য মানুষ পুণ্যার্থী যারা আসছেন তাদের যোগী আদিত্যনাথের সরকার শ্মশানে পাঠিয়ে দিলেন। সেই পুণ্যার্থীরা বাড়ি ফিরবেন, তাদের জন্য রেলের ব্যবস্থা নেই। তারা প্রত্যেকটি রাজ্যে ফিরবেন কি করে? কেউ দায়িত্ব নিতে চাইছে না। সবার কাছে আমার আবেদন, ইতিমধ্যেই আপনারা জেনেছেন সেই ভয়ঙ্কর, সেই সত্যি হাড় হিম করা নয়াদিল্লি রেল স্টেশনের দুর্ঘটনা। একটি নয়, দুটি নয়, আমরা 19টির ওপরে আমাদের স্বজনকে হারিয়েছি। অসংখ্য মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এটা ভারতবর্ষের ইতিহাসে ভারতীয় রেলের এক কলঙ্কজনক অধ্যায়। আমাদের এই পৈশাচিক ঘটনার প্রতিবাদ করতে হবে, কারণ রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য পণ্ডিত মানুষ, কিন্তু তার কোনো লজ্জা নেই। তিনি পদত্যাগ করছেন না। একের পর এক রেল দুর্ঘটনা, একের পর রেলের অব্যবস্থার কারণে মানুষের মৃত্যু, তারপরেও নরেন্দ্র মোদীর সরকার এবং রেলমন্ত্রী এদের কারুরই লজ্জা নেই। মহাকুম্ভের মতো জায়গা, সেখানে কি করে এই রকম দুর্ঘটনা ঘটে যেখানে প্রাণ চলে যায়? তার থেকেও এরা শিক্ষা নেয় না। অসংখ্য মানুষ পুণ্যার্থী যারা আসছেন তাদের যোগী আদিত্যনাথের সরকার শ্মশানে পাঠিয়ে দিলেন। সেই পুণ্যার্থীরা বাড়ি ফিরবেন, তাদের জন্য রেলের ব্যবস্থা নেই। তারা প্রত্যেকটি রাজ্যে ফিরবেন কি করে? নয়াদিল্লি রেল স্টেশন ভারতবর্ষের রাজধানী, সেখানে যদি এই রকম অব্যবস্থা রেলের হয়, আপনি বলুন সাধারণ মানুষ যাবেন কোথায়? কেউ দায়িত্ব নিতে চাইছে না। তাই নৈতিকভাবে আমরা মনে করি আমাদের প্রতিবাদ করা প্রয়োজন। রেলের সাধারণ যাত্রীরা তারা শ্মশানে চলে গেলেন। রেলের সুরক্ষা বলে কিছু নেই, রেলের নিরাপত্তা রক্ষী বলে কিছু নেই, রেলের অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। এটাই আমাদের প্রতিবাদ হবে। তার কারণ আমরা মনে করি সাধারণ মানুষের পাশে কংগ্রেস ছাড়া অন্য কেউ নেই। আমরা যাত্রীদের সুরক্ষার জন্যই এই লড়াই, মানুষকে বাঁচাবার জন্য এই লড়াই। আসুন আমরা দায়িত্ব সহকারে সেই কাজটি